ওকে, তো যেহেতু আজকে আমরা ফার্স্ট শুরু করতেছি আমাদের কী বলে গ্রাফিক্সের ফার্স্ট ক্লাস, তো আমরা তো অলরেডি বলছি আমাদের কোন কোন কোর্স মানে কোন কোন টুলসগুলো দেখবো, তাই না? তো আমরা মেনলি দুটো জিনিস, যেহেতু তুমি ছিল না তোমাকে বলি, তো আমরা মেনলি দুটো সফটওয়্যার কাজ শিখবো, একটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটা ফটোশপ, ঠিক আছে? আর এর সাথে আমরা এক্সট্রা কিছু জিনিসের কথা বলছিলাম যেন ওগুলো যদি সময় থাকে তাহলে আমরা শেখার ট্রাই করবো, যেমন অনলাইনের মাধ্যমে আমরা বলছিলাম ক্যানভাস যে কাজটা ওটা যদি পারি সময় বা হয় তাহলে আমরা দেখবো, ঠিক আছে? আর ওনাদের কাছে লেখা আছে না আপনাদের কাছে, লেখাগুলো লিখে নেবে, ঠিক আছে? আর প্রতিদিন সাথে করে বইটা নিয়ে আসবেন। তো আমাদের প্রথম যেটা আছে ফার্স্ট ক্লাস, তো আমরা প্রথমে শুরু করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো আমরা দুইটাই কিন্তু আমাদের গ্রাফিক্স সফটওয়্যার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এগুলো আমরা দুইটাই গ্রাফিক্সের কাজ জন্য আমরা ইউজ করে থাকি। তো এখানে আমরা মেনলি যেটা করবো আমাদের মানে কী বলো আপনার, যেহেতু আমরা আমাদের মূল ফোকাস কিন্তু ডিজাইনিং করা, ঠিক আছে? তো আমরা সেজন্য ইলাস্ট্রেটর বেশি ফোকাস দেবো, মানে ফটো এডিটিং বলা আপনারা বলেন বা ফটো টটো নিয়ে যেসব কাজগুলো আমরা কম করব, কিন্তু ডিজাইনের কাজগুলো বেশি করব। তো ডিজাইনের ভিতরে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম, যেন আমরা ব্যানার ডিজাইন বানাতে পারি, আমরা কোনো একটা পোস্টার ডিজাইন, কভার পেজ ডিজাইন, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, ঠিক আছে, বা ইমেল সিগনেচার, আমরা অনেক কিছু বলছিলাম। তো এগুলো আমরা ট্রাই করবো এইসব ডিজাইনগুলো করা, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা কীভাবে ইলাস্ট্রেটর করে সেটা দেখবো, এবং এই কাজগুলো কীভাবে ফটোশপ করে সেটা আমরা দেখবো। তো আমাদের প্রথম কাজ হলো যেটা, সেটা আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করা। তো অলরেডি যেহেতু সেট আপ করা আছে সেজন্য আমি ডিরেক্টলি স্টার বাটনে চলে আসলাম। তো এখানে স্টার বাটনে এখানে এসে আমরা এখন সার্চ দিব ইলাস্ট্রেটর, ঠিক আছে? তা এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6, তো আমরা যে ভার্সনে কাজ করছিলাম আমাদের CS6 ভার্সন, ঠিক আছে? তো এই ভার্সনটা আমাদের মোটামুটি যেগুলো একটু লো কম্পিউটার মানে লো কনফিগারেশন কম্পিউটার সেগুলোতে চলে, একটু হাই কনফিগারেশন যেগুলো ওগুলোর ভিতরে চলবে। আর এটার ভিতরে মানে অ্যাডভান্স যেগুলো এইসব যদি আমরা সফটওয়্যার ইউজ করতে চাই আমাদের অনেক কম্পিউটার সাপোর্ট করবে না, কারণ আমাদের গ্রাফিক্সের সফটওয়্যারগুলো এরকম আপনাদের অনেক খুবই ভারী। আমি যখন কয়েকটা ইফেক্ট ইউজ করবো অটোমেটিক এগুলো আমাদের মানে কম্পিউটারগুলো ঘুরবে। তো সেজন্য আমরা একটু লো কনফিগারেশন ইউজ করছি যাতে সবাই মোটামুটি ইউজ করতে পারেন। তো এখানে এইটাই মানে কী বলে এটার মাধ্যমে কাজ করবো। আর আপনারা যখন কম্পিউটার আনবেন বা আপনারা যখন কাজগুলো করবেন তখন এর মাধ্যমে আমরা করবো, ঠিক আছে? তো অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 যে ভার্সনটা এটাতে আমরা কাজ করবো। তো প্রথমে ক্লিক করলাম এটাতে, তো ক্লিক করার পরে এটা আমাদের ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পরে আমাদের যখন আমরা ওয়ার্ডে যেসব কাজগুলো করছি বা এক্সেলে আমরা যেসব কাজগুলো করি, তো এখানে আমাদের অনেক কিছু কাজ ওইরকম রিলেটেড আছে আমাদের, ঠিক আছে? তো আমরা একদম ওপেন করলাম ফার্স্টে। তো ওপেন করার পরে আমাদের যদি আমরা ওয়ার্ডের সাথে মতো যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে দেখেন ডান পাশে আমাদের মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ তিনটা বাটন আছে, যেটা আমরা ওয়ার্ডে কিন্তু এর আগে পেয়েছি আমরা, তাই না? তো এখানে আমি যদি এখানে ক্লিক করি আমাদের ফুল স্ক্রিন হবে, এটাতে আমি ক্লিক করি এটা শর্ট স্ক্রিন হবে, মাইনাসে ক্লিক করলে আমাদের মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, আর ক্লোজে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের। তারপরে যেটা আমাদের এই যে ডান সাইডে যে বিষয়গুলো আছে ডান পাশের, এগুলো টুলস, এগুলোতে আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো, ঠিক আছে? কারণ আমরা যত ডিজাইন আছে আমরা কিন্তু এর মাধ্যমে আমরা করবো, ক্লিয়ার? তো এই টুলসগুলো আমরা ইউজ করে কাজগুলো করবো। আর তারপর আমাদের আছে যেমন এখানে আমাদের এই যে উপরে অপশনগুলো আছে এগুলো আমরা মেনু অপশন বলে থাকি, ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু। যেমন আমরা ওয়ার্ডে যখন কাজ করেছিলাম হোম, ইনসার্ট, পেজ লাউট এরকম ট্যাব ছিল না আমাদের, এখানেও সেম, ওখানে আমাদের এগুলোকে একটা মেনু। তো এই মেনুর ভিতরে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা দেখবো একটা একটা করে কোনটা কী কাজ। তো আমরা ফার্স্টের মূল ফোকাস মানে আমাদের মূল টার্গেট থাকে এগুলো সবগুলো ফুললি কমপ্লিট করা, প্রত্যেকটা টুলস ভালো মতো শেখা, ঠিক আছে? কারণ যদি টুলসের কাজগুলো পারেন আপনি যেগুলো ডিজাইন বানাতে পারবেন, ক্লিয়ার? তারপরে আমরা যদি ডান পাশে খেয়াল করি আমাদের ডান পাশে কিছু আমাদের কী বলে প্লেটার, যেমন আমি এখানে ক্লিক করি এই যে এগুলোকে এক একটা বলা হয় প্লেটার বলা হয়, ঠিক আছে? প্লেটার, হ্যাঁ প্লেটার বলে। তো এখানে এই যে এগুলোর ভিতরে আমাদের কিন্তু অনেকগুলা মানে শর্টকাট জিনিসপত্র আছে, অনেক সময় এগুলো আমাদের এখানে থাকে না। যেমন আমি চাচ্ছি একটা কালার অপশন দরকার আমার বা লেয়ার দরকার আমাদের, ঠিক আছে? বা আমি আমার সিম্বলের একটা বক্স যেটা সেটা আমার দরকার, সেগুলোকে আমরা শর্টকাট এই ডান পাশে আইনে আমরা রাখি, ঠিক আছে? ডান পাশে যে অপশন আছে এখানে আমরা এগুলো রাখি আর কি। তো এগুলো এখন মেনলি আনবো কোন জায়গা থেকে, মনে করেন আমার এখানে নাই, যেমন আমার এখানে এটা হলো আমাদের এই যে লেয়ার, এটা আমি এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে? এখানে তো আমার লেয়ারটা নাই, এখানে আমার লেয়ারটা দরকার। বা এখান থেকে মনে করেন আপনার এই যে আমাদের টুলসের যে অপশনটা এটা আমার অনেক সময় থাকে না, এগুলো আমাদের না থাকে, এগুলো আমরা আনবো কোথায়? তো আমাদের এখানে যদি উপরে খেয়াল করি উইন্ডোজ নামে একটা মেনু আছে, ঠিক আছে? এই যে উইন্ডোজ, তো এই উইন্ডোজের ভিতরে প্রত্যেকটা অপশন উইন্ডোজের ভিতরে পাবো আমরা, ঠিক আছে? আমি এখান থেকে এটা অ্যাড করতে পারবো, এখান থেকে এটা বাদ দিতে পারবো। যেমন একটু আমরা কী বুঝতে পারবো, লেয়ারটা আমাদের কেটে দিচ্ছি না, এখন আমার লেয়ার দরকার, এই যে ক্লিক করলাম লেয়ার্স, লেয়ারটা চলে আসছে। তো লেয়ারটা কী জিনিস এটা সম্পর্কে আমরা পরে জানবো, ঠিক আছে? তারপরে এখন এটা আমি কেটে দিলাম, আবার উইন্ডোতে আসলাম, তারপর এখানে কালার আছে, ক্লিক করলাম কালার, এই দেখেন দিকে আবার কালার অপশনটা বের হয়েছে। তো এটা এগুলো কালারগুলো দেখা যায় না, এর একটা রিজন যেটা সেগুলো আমি এখন কোনো ডকুমেন্ট নেই, মানে যেটার ভিতরে কাজ করবো ওইরকম কিছু আমি এখন নেই জাস্ট ওপেন করার পরে এই অপশনটা আমাদের আসছে। তো আমরা যখন ওয়ার্ডে কাজ করলাম, ঠিক আছে, তখন আমরা কী করি একটা ডকুমেন্ট আমাদের অটোমেটিক চলে আসে না,
তো এখানে সেটা আসবেন, এখানে আমাদের নিতে হবে আগে, ঠিক আছে। তো আমরা নতুন একটা ডকুমেন্ট যখন আমরা নিতাম, আমরা কী করতাম, অফিস ডটে গিয়ে নিউ অপশন থেকে নিই। এখানেও সেম, আমরা যেখানে ফাইল অপশন আছে, কী অপশন আছে, ফাইল অপশন আছে, ফাইলে আসার পর দেখেন নিউ, এর মানে কি নতুন একটা ডকুমেন্ট নেওয়া। ওপেন, এটা কাজ কি, আমরা ওপেন ইউজ করি কেন, হ্যাঁ আমি আগে কাজ করছি ওই ফাইলটা ওপেন করতে, আমি কি ওপেন অপশনটা ইউজ করি। এখন দেখেন এখানে সেভ আছে, সেভ এজ আছে, এগুলো কি ইউজ করছি না আমরা, এইসব জিনিসগুলো আমাদের এখানে আছে। তারপর এখানে আমরা যদি আসি, যেমন আমাদের আপনার ইডিটের ভিতরে দেখেন কাট, কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, ব্যাক, এগুলো কিন্তু আমাদের ওয়ার্ড এগুলো আছে আমাদের। তারপরে আমরা যদি আসি এখানে, আপনার যদি অবজেক্টের ভিতরে আসি, এখানে কিছু আছে না, এখানে এই যে অ্যারেঞ্জ একটা অপশন আছে, যেটা আমাদের ওয়ার্ডে কিন্তু আমাদের অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এই যে অপশনটা আছে এখানে, ফাইল থেকে আমরা ক্লিক করলাম, নিউতে ক্লিক করব, কোথায় ক্লিক করবো, নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে একটা ডকুমেন্ট নেওয়ার যে বক্সটা, সেটা আমাদের সামনে চলে আসছে। তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, তাই আমরা একটা একটা দেখি কোনটার কী কাজ। ফার্স্ট আছে নেম, মানে আমি যে ডকুমেন্টটা নেব এটা আমি নাম দিব, ঠিক আছে। ডকুমেন্টের নামটা কি, আমি চাইলে নামটা এখন দিতে পারি, আমি চাইলে পরেও সেভ করার সময় দিতে পারি, ঠিক আছে। তো আমি এখন যদি দিতে চাই, তাহলে এই যে নেম যে বক্সটা আছে এখানে আমরা লিখে দেবো কী চাই, মানে আমরা লিখে দিলাম ফার্স্ট ক্লাস, ওকে ফার্স্ট ক্লাস লিখলাম। তারপর প্রোফাইলের ভিতরে আছে অনেক ক্যাটাগরি আছে, যেমন কাস্টম আছে, ওয়েব আছে, প্রিন্ট, ওয়েব, ডিভাইস, অনেক ক্যাটাগরি আছে। মানে হয় কি আমাদের এখান থেকে আগে থেকে সেট আপ করে দেওয়া আছে, আমি যখন প্রিন্টে ক্লিক করবো আমাদের ওই প্রিন্ট রিলেটেড যেসব কাজগুলো সেগুলো সেট আপ হয়ে যাবে। ওয়েবে যখন থেকে ক্লিক করবো ওয়েব রিলেটেড আমার যা যা দরকার সেটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। যেমন আমাদের প্রিন্ট বলতে কী বুঝেছে, যখন আমরা কোনো একটা ডিজাইন, যে বই আছে না একটা বই, যেমন আমার এই ডিজাইনটা, মানে মনে করেন এই যে আমাদের কভার পেজটা, এগুলো তো বানাইছে কিসের মাধ্যমে, গ্রাফিক্সের মাধ্যমে। বানানোর পর এগুলো কী করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে না। তবে এরকম প্রিন্টেবল যে কোনো ডিজাইন আমি নিতে চাই, বানাতে চাই, তাহলে আমি এখানে প্রিন্ট অপশনটা নেব। মানে আমি একটা ডিজাইন বানাইছি, এটা আমি প্রিন্ট করব, তখন আমরা কী নেব, প্রিন্টটা নেব। এটা নিলে আমাদের কী হবে, এটা নিলে আমাদের এখান থেকে সেট আপগুলো আছে অটোমেটিক, সেগুলো সেট হয়ে যাবে। আসলাম এখানে প্রিন্টে ক্লিক করলাম, এটা অটোমেটিক দেওয়া আছে। এখন দেখেন এখানে কি সেম ওয়েকে আছে না, এখানে যদি ওয়েব নেই দেখেন এটা আরজিবি হয়ে যাবে। কীগুলো আরজিবি, ওয়েব কোনগুলো, ওয়েব যেগুলো সেটা হলো আমাদের ওয়েব রিলেটেড। যেমন আমি একটা ব্যানার বানাইছি যে আমি শুধু অনলাইনে পোস্ট করবো, বা আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাইছি, ঠিক আছে, একটা ইমেল সিগনেচার বানাইছি, যেগুলো প্রিন্ট করার দরকার নেই, সেগুলো আমরা কী করি ওয়েব, ওই দিলে ওই রিলেটেড আমাদের এগুলো সেট আপটা হয়ে যাবে আমাদের। মানে 8GB কালার মুড হয়ে যায়, রেজুলেশন সাইজটা কমে যায়, ঠিক আছে। এখান থেকে আমাদের ওই রিলেটেড পেপার সাইজগুলো আমাদের ডিফল্টভাবে চলে আসে, ঠিক আছে। দেখেন ওই রিলেটেড পেপার সাইজগুলো চলে আসে, ওকে। তারপর আমাদের যে কী বলে ফেসবুকের কভার পেজের যে সাইজগুলো এখানে অটোমেটিক চলে আসবে, আপনি ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা ওটা অটোমেটিক চলে আসে আপনি যখন ওয়েবটা নেবেন। তারপরে এখানে আমরা যখন প্রিন্টে নিব তখন আমার দরকার A4 সাইজের পেজ। আমি আসলে এখানে সাইজে কোনো A4 সাইজের পেজ আছে, এখানে A4 সাইজের পেজ নাই। তখন আমরা ওয়েবে ক্লিক করবো, যদি প্রিন্টে দেই, দেখেন এখন ক্লিক করলাম A4, লিগাল, লেটার, A3 সব কিন্তু এখানে চলে আসছে। কারণ কি আমরা যেসব ডিজাইনগুলো প্রিন্টেবল ডিজাইন হয় এগুলো কিন্তু হয় A4 সাইজ বা লিগাল সাইজ বা A3 সাইজ, এইসব সাইজে মানে কি বলে প্রিন্ট করা হয়ে থাকে। তো আমরা এই দুইটার একটু ইউজ করবো না এখন, ঠিক আছে। আমরা কাস্টম করবো আর কি, না আমরা আমাদের মতো করে সাইজ দিব, আমরা আমাদের মতো করে কালার টালার যেটা দরকার সেটা আমরা ইউজ করবো, ওকে। তো এইভাবে আমরা করতে পারি। যেমন আমি নিলাম এখান থেকে প্রিন্ট, আমি এখান থেকে যদি ক্লিক করে আমি আরজিবি দিয়ে দিলাম, একটা সিগন্যাল দিবে এবং এখান থেকে কাস্টম হয়ে যাবে। কারণ কি A4 যে রিলেটেড এগুলোর সাথে আরজিবি কালারটা যায় না, ওরা বলে আর কি। কারণটা কি আমি বলি, এর মূল বিষয় যেটা আমাদের কালারের যেটা আছে, দুইটা কালার মুড আমরা ইউজ করি এখানে, একটা হচ্ছে আমাদের RGB, একটা CMYK। RGB ফুল ফর্ম কি কেউ জানি আমরা, RGB আর মানে তিনটা কালার নাম, রেড, হ্যাঁ রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে, এই তিনটা কালার। আর CMYK মানে সায়েন, ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক, ঠিক আছে। CMYK মানে সায়েন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। আর RGB মানে কি রেড, গ্রিন, ব্লু। এখানে দুই টাইপের আমরা কালার মোড ইউজ করি। তো আমাদের এই CMYK যে কালার মোডটা থেকে ডিপ, মানে আপনি একই কালার ইউজ করবেন, CMYK একটু ডিপ হয়ে যাবে আর দুটো একটু লাইট হয়ে যাবে, ঠিক আছে। কারণটা কি, আপনি যখন CMYK আমরা তখন ইউজ করা হয়, CMYKতে মেনলি প্রিন্টেবল যেসব ডিজাইনগুলো আছে ওগুলোতে বেশি ইউজ করে। যখন আমরা একটা ডিজাইন আমরা যখন এখানে কোনো কাজ টাজ করি, আমরা সামনে প্রিন্ট করি, আমরা নর্মালি আমাদের কম্পিউটার দেখতে যেমন প্রিন্ট করার থেকে হালকা একটু লাইট হয়ে যায়, কারণ প্রিন্ট করার সময় কালারটা একটু মানে কী বলে ডিপটা কমে যায়। সেজন্য অল টাইম CMYKতে আগে থেকে কালারটা ডিপ করে দেয়। যখন এটাকে আপনি প্রিন্ট করবেন আপনি এক্স্যাক্ট যে আউটপুটটা সেটা আপনি পেয়ে যাবেন, ওকে। তো আমি যখন কখনো কারো যে কাজ করি বা কোনো যে প্রেসে কাজ করেন বা আপনি কারো যে কোনো কাজ করেন যারা প্রিন্টেবল ডিজাইনগুলো বানাবে, মানে আপনার কাছে একটা ডিজাইন বানাতে সেটা প্রিন্ট করে বের করতে চায়, তখন আপনি কী করবেন, অবশ্যই CMYKটা নেবেন। আপনি RGB নেন কোনো প্রবলেম নাই, কিন্তু সমস্যা কি আপনি তাকে যে আউটপুটটা দেন তার থেকে আরটু লাইট হয়ে যাবে,
ক্লিয়ার। আর সিএমওয়াইকে দিলে হয় কি আপনি ডিপটা মানে আসবে ডিপ, কিন্তু আপনার এক্সাক্ট যে আউটপুটটা ওই চলে আসবে, ঠিক আছে ক্লিয়ার। মনে করেন আমাদের লাল কালার যখন আমরা ইউজ করি, অরিজিনাল যে লালটা আমি RGB অরিজিনাল লালটাই কিন্তু পাবো, ঠিক আছে, কিন্তু আমি যখন প্রিন্ট দিব ওটা একটু লাইট হয়ে যাবে। আর সিএমওয়াইকে তো হবে কি, আমি যখন একটা লাল কালার নিব ওটা আমার সিএমওয়াইকে দিলে ডিপ হবে, ডিজাইন করার সময় থাকবে কি একটু ডিপ, যখন প্রিন্ট করবে ওটা আমি অরিজিনাল লালটা পেয়ে যাবো। কারণটা কি, ওখানে ডিপটা একটু কমে অরিজিনাল যে আউটপুটটা সেটা আমাদের সামনে চলে আসে, ক্লিয়ার। তো আমরা সেজন্য সিএমওয়াইকেটা আমরা নেই, আর সিএমওয়াইকে কালামুটা ফাটে না আমাদের সহজে। আর আরেকটা বিষয় আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা মানে ডিজাইন বড় বড় ডিজাইনের ক্ষেত্রে ফটোশপের থেকে ইলাস্ট্রেটর একটু বেশি ইউজ করা হয়, মানে ইলাস্ট্রেটরটা একটু বেশি ইউজ করে। কেন ইউজ করে সেটা বলি। যেমন আমরা যে কোনো একটা ডিজাইন, ধরুন এই একটা ব্যানার দেখতে পাচ্ছেন আমাদের বড় করে, বা এই ডান পাশে আমাদের যে ইয়াগুলো আছে স্টিকারগুলো আছে, তো এগুলো কিন্তু আমাদের অনেক বড় ডিজাইন। তো আমরা এই ডিজাইনটা যদি ফটোশপ করি, আমাদের ফটোশপে যে কোনো ডিজাইন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আমি কাজটা করবো ওটাকে যদি জুম করি ফেটে যাবে, কিন্তু আমি যদি ইলাস্ট্রেটর সেটা করি, আপনি যতই জুম করেন না এখন এটা এক ফটো ফাটবে না, ঠিক আছে। তো আমরা দুটো কম্পারিজন দেখবো। যেমন আমরা জাস্ট আমি ডেমো দেখাই, মনে করেন এখানে আমি জুম করলাম, কই গেলি রে তুই বেড়া, কন্ট্রোল আমার কিন্তু এখন কোনো ফাটে টাটে না, ঠিক আছে। আপনি আরও জুম করে এটারে, কোনো কি ফাটা ফাটা অপশন দেখতেছেন, একদম ম্যাক্সিমাম জুমে কিন্তু চলে গেছে আমি, এরপরে আর জুম নাই, কোনো কি ফাটার কোনো অপশন বুঝতে পারছে। এখন আমি যে সেম জিনিসটা আমি ইলাস্ট্রেটরে যা করি, আর ইলাস্ট্রেটর সরি ফটোশপে, তো ফটোশপে কাজ করার সময় এগুলো রেজুলেশন বাড়িয়ে আপনি চাচ্ছেন আপনি হাই কোয়ালিটি দরকার, তখন রেজুলেশন আমরা বাড়িয়ে নেই, তাহলে এটা ভালো থাকে। কিন্তু আপনি ইলেকট্রনটা যাই নেন, আপনি নর্মাল রেজুলেশন নেবেন বা ভালো রেজুলেশন নেবেন, সেম কাজ, কোনো ফাটবে না ডিজাইন, ঠিক আছে। তো আমরা এখানে আসি, কন্ট্রোল এন দিলাম, ওকে দিলাম, ফেটে গেছে, পিক্সেল হয়ে চলে আসেন আমাদের, দেখেন কতটুকু গেছি, এবার ফেটে গেছে। এইটা গিয়ে আমাদের একটু মানে কি বলে, ফটোশপ যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে বড় বড় ডিজাইন তখন ইলাস্ট্রেটর বেশি ইউজ করে। আরেকটা বিষয় কি, ইলাস্ট্রেটর আমরা একটু খুব ইজিলি মানে টুলসগুলো ব্যবহার করতে পারি, একটা বেনিফিট আছে আমাদের। আর ফটোশপের সুবিধা আছে, যেটা যখন ফটোশপ করবো তখন পাবেন আর কি। ওকে, তো এখন আমরা এটা কেটে দিলাম। তো আমাদের প্রথম কাজ যেটা হলো, আমরা ফার্স্টে কোথায় আসবো, ফাইলে আসলাম, নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের, তো এগুলো এখানে নাম দিব, এখানে থাকুক, আমাদের কাস্টমই করবো আমরা। তো আমার মনে করেন এখানে আর্টবোর্ড, আর্টবোর্ডটা কি বলি, আর্টবোর্ড হলো আমরা যেটা ভিতরে ডিজাইন, আর্ট মানে কি ডিজাইন না, মানে কিছু কাকা, যেমন আমরা যখন আর্ট পেপারে যারা ডিজাইন করে আর কি, মানে আর্ট করে বা কিছু একটা করে, তাই আর্ট পেপার কিনে কাজগুলো করে না। তো এরকম এখানে আর্টবোর্ড মানে যেটার ভিতরে আমি আর্টটা করবো, আমি ডিজাইনটা করবো, সেটা আমাদের আর্টবোর্ড। তো এরকম কয়টা পেজ দরকার বা এরকম কয়টা বোর্ড আপনার লাগবে। আমরা যখন ওয়ার্ডে কাজ করি পেজ বাড়াই না, তো এখানে সেম কাজটা আমার আর্টবোর্ড লাগলে আমি আর্টবোর্ড বাড়াবো, ওটাকে বলবো আমরা পেজ, এখানে বলবো কি আর্টবোর্ড। যেন আমাদের যখন একটা ওয়ার্ডে কাজ করি ওটা আমরা পেজ বলি, পাওয়ার পয়েন্টগুলো আমরা স্লাইড বলি, এক্সেলগুলো সেটা আমরা কি বলি শিট বলি, ইলাস্ট্রেটর আসলে সেটা কী হয়ে যাবে, আমার আর্টবোর্ড হয়ে যাবে। নাম একই জিনিস, নাম ভিন্ন, ঠিক আছে। তারপরে গিয়ে স্পেসিং, স্পেসিংটা তখনই আসবে যখন আমি একের অধিক আমার আর্টবোর্ড চলে আসবে, মানে আমার দুইটা আর্টবোর্ডের মাঝে কত গ্যাপ আমার দরকার সেটা আমরা স্পেসিংয়ের মাধ্যমে দেখবে। আর কলাম মানে আমি এটা কয় কলাম আমি শো করাতে চাই, আমি তো মনে করেন 10টা আমি আর্টবোর্ড নিলাম, এখন আমি এটাকে 2 কলামে করবো, মানে কি এক কলামে 5টা এক কলামে 5টা, আমি 3 কলামে করি তাহলে 3টা করে আমার পার কলামে আসবে বা সামথিং এরকম আসবে আর কি, ঠিক আছে। আমি 4টা কলাম করি এরকম, মানে আমি যে আর্টবোর্ডটা নিলাম ওটা কয়টা কলাম আমি সাজাতে চাই, তা আমি সেটা নিজের ইচ্ছা মতো আমি আবার সাজা রাখতে পারি। ধর এখান থেকে আমি দিলাম, ওকে দিলাম, দেখেন 1টা 2টা, হ্যাঁ এডি তো, এটা আর্টবোর্ড বলে, এটা কি বলে, এটাকে বলবো আমরা আর্টবোর্ড এখন, ঠিক আছে। তারপর আমরা যদি চলে আসি, তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা আপাতত একখান নিয়ে কাজ করবো। তো আমরা আবার চলে আসি, এখানে আসলাম, তো আমাদের এখান থেকে আমরা একখানি নেই, ওকে। তারপরে সাইজটা হলো কি, আমি কীরকম সাইজের পেজে কাজটা করব। তো আমরা এখানে ম্যাক্সিমাম আমাদের কাজ করি কাস্টম সাইজ নিয়ে, যেমন আমাদের মনে করেন আপনার ভিজিটিং কার্ড যখন বানাবো তখন তার সাইজ থাকে একরকম, আমি যখন একটা কোনো কী বলে আপনার
বইয়ের কভার পেজ বানাবো তখন থাকবে আরেক রকম, কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাবো তখন থাকবে আরেক রকম, মানে এক একটা ডিজাইনের সাইজ কিন্তু এক এক রকম থাকে, ঠিক আছে। তো আমাদের যখন যেই সাইজটা দরকার তখন এখানে আমরা সেই সাইজটা নিয়ে কাজ করবো। তো আমাদের এখানে সাইজের অনেকগুলো ফরম্যাট থাকে, ঠিক আছে, মানে ইউনিট বা একক বা যাই বলি না কেন, এখানে আসলে আমাদের পয়েন্ট পিক্স ইয়ে কী বলছে পিকাস নাকি ইঞ্চি, তারপরে আমরা নর্মাল ইউজ করবো পিক্সেল অথবা ইঞ্চি, আমরা সবচেয়ে বেশি ইউজ করে রাখি এখানে বেশিরভাগ। তো আমাদের এখানে মানে আপনি যখন যে কাজটা করবেন, আপনি যেটা বলে দিব, আপনি কারো যে কাজ করে যান সে আপনার বলে দিবে আপনি যে এই সাইজটা কী কী কতটুকু দরকার, বা সেটা কি ইঞ্চি না সেন্টিমিটার না মিলিমিটার। যখন আপনি আইএন থাকবে এর মানে এটা ইঞ্চি, যখন আপনার মনে করেন পিএক্স থাকবে তখন এটা পিক্সেল, ঠিক আছে, সিসি থাকলে মানে সিএম থাকলে সেন্টিমিটার। তো এরকম আর কি আমাদের দরকার। ধরুন আমি ক্লিক করলাম পিক্সেল, দেখেন কী লেখা আসলো, পিএক্স চলে আসলো না, এখানে আমি ইঞ্চি দিলাম কী আসলো আইএন চলে আসলো। তো এরকম আর কি আমরা সাইজ আমরা একটা সোশ্যাল মিডিয়া যখন পোস্টটা বাড়াই আমরা ওগুলোকে দিয়ে থাকি নর্মালি 600x600 পিক্সেল, ঠিক আছে, 600x600 পিক্সেল। এর মানে কি এখানে আমি ইঞ্চি দিলাম 600, তাহলে কী এগুলো এটা 227, এই বাইরে কি নেবে না নাকি, ম্যাক্সিমাম সাইজ এটা, ঠিক আছে। এর মানে দিলাম 600 নিল না, কারণটা কি আমি ইঞ্চি দিয়ে রাখছি, ইঞ্চিতে 227 বেশি যাবে না, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম পিক্সেল নিলাম, এখন এই জায়গাতে আমি দিই 16,000 বাবা, এখানে আমি এখানে দিলাম 600, পিএক্স লেখা দরকার নেই, অটোমেটিক পিএক্স নিয়ে নেবে, দেখেন 600 এসে পড়ছে। তো এখানে আমি দিলাম মনে করেন আমার এখানে দরকার 700, দিলাম 7, অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা লাগে আমরা যে কাস্টম করে দরকার জাস্ট আমি লিখে দেবো, আমার যে সাইজটা দরকার সেটা আমি এখানে লিখে দেবো। উইথ আর তো আমরা বুঝি উইথ কোনটা, তাই না, হাইট এবং উইথ বুঝি না, চিনি না, হাফ করে আছে ওর বেটা লম্বা যেটা সেটাকে বলে হাইট, ঠিক আছে, আর এই যে পাশে যেটা সেটা হলো উইথ, ক্লিয়ার। তো এটা গেল তারপর ব্লিড এরিয়াটা। আর ওরিয়েন্টেশন একটু আগে আমরা ওরিয়েন্টেশন শিখে এলাম না, ওরিয়েন্টেশনে কি বলেন, হ্যাঁ ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, ঠিক আছে। মানে আমি পেজটা যেটা যে আউটপুটগুলো নিব বলকে আমি লম্বলম্বি রাখবো নাকি আড়াআড়ি রাখবো সেটা আমরা কোন জায়গাতে করতে পারি, ওরিয়েন্টেশন থেকে, ঠিক আছে। এই যে এখানে ওরিয়েন্টেশন আসলাম, এখানে ক্লিক করলাম। এখন মনে করেন আমি যে এই ডিজাইনটা বানাই, এটা ক্ষেত্রে আমার কীরকম লাগবে ওরিয়েন্টেশনটা, পোর্ট্রেট, এটা কি পোর্ট্রেট লম্বলম্বি, আর এটা করলে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো এটা কিন্তু ল্যান্ডস্কেপ, এর মানে কি এটা আড়াআড়ি আছে, আমার কিন্তু ডান নাম এটা কিন্তু বড়, তখন এটা করার সময় কী করবো ল্যান্ডস্কেপ নেব। তো এরকম আপনি যখন যেই কাজটা করবেন সেই অনুযায়ী আপনি ওরিয়েন্টেশনটা সেট করে নেবেন, ক্লিয়ার। তা এখানে তো ভুলও করে ফেলে আমরা পরে চাইলে আমরা ঠিক করতে পারবো, সেটাও আমরা দেখব। তারপরে আমরা আছে কি ব্লিড। ব্লিড হলো কি আমরা যখন একটা আর্টবোর্ড নেব বা একটা কিছু নেব আমাদের, তো চারপাশে আমরা একটা এক্সট্রা একটা জায়গা রাখি, ওটাকে আমরা বলি ব্লিড এরিয়া। কী বলি ব্লিড এরিয়া বলে থাকি, মানে এক্সট্রা একটা জায়গা আমরা রেখে তারপর কাজটা করব। যখন আমরা কোনো একটা ডিজাইন প্রিন্টেবল ডিজাইনগুলো বানাই ওগুলো কিন্তু প্রিন্ট করার পর কিন্তু প্রেশনে কাটে সমান করে। এখন আপনি যদি এক্সট্রা কোনো বাড়তি অংশ না রেখে ডিজাইন বানিয়ে দেন, দেখবেন আপনার লেখার উপরে দেখা গেছে, ঠিক আছে। আপনি লিখছেন বাস আপনার নাম, দেখবেন নামের অর্ধেক নাই, কারণ কি আপনি এক্সট্রা অংশ দেন না ডিজাইনের, ঠিক আছে। তো এরকমই আমি এই যে ডিজাইনটা যে বানাই, মনে করি এই ডিজাইনটা বানানোর পর দেখেন এগুলো কিন্তু কাটা হয়েছে, দেখেন সমান দেখতেছি না আমরা, এর মানে এটা কিন্তু মানে সব কিছু করার পরে কী করছে কাটছে। তো এই কাটার যে একটা অংশ আমাদের দিয়ে দেওয়া লাগে, ঠিক আছে। তো দুটো অপশন থাকে, একটা ব্লিড এরিয়া, একটা কাট অফ এরিয়া, ঠিক আছে। তো আমরা ব্লিড এরিয়া এবং কাট অফ এরিয়াটা হলো পরে দেখি আর কি আর্টবোর্ডের ভিতরে গিয়ে, আর ব্লিড এরিয়া এখান থেকে আমরা দিয়ে দিই আর কি। মানে আমি চারপাশে কতটুকু ফাঁকা জায়গা রাখতে চাই, মানে এক্সট্রা জায়গা রাখতে চাই যেখানে আমার কাইটা ফেললো আমার কোনো যায় আসে না। ব্লিড এরিয়াটা নর্মালি আমরা এই জন্যই দেয়, আমার যে ডিজাইন ওই অংশের ভিতরে যায় চলেও যায়, বা যদি কেটেও ফেলে দেওয়া হয় কোনো সমস্যা আমার হবে না, ক্লিয়ার, বুঝা গেছে। তো এই হলো আমার কাজ। তো আমরা ব্লিড এরিয়াটা দিয়ে এই জন্যই তাই আমরা একটা আর্টবোর্ড নিলাম, এটা চারপাশে কত দূর ফাঁকা রাখবো, ঠিক আছে। এখন আমি যে দিলাম মানে একটা দিয়ে ওকেতে ক্লিক করলাম, আমার একটাই আর্টবোর্ড আসলো, ঠিক আছে, কারণ আমি একটা নিছি। এখন এখানে আমি যদি দেখেন এর চারপাশে কোনো কি ফাঁকা জায়গাটা কিছু আছে না, এখন আমি একটু দেখাই ব্লিড এরিয়াটা আপনার। তো বিল্ড এরিয়া আমাদের চারপাশে সেমই রাখে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যখন আমার চারপাশে সেম দরকার হবে তখন এখানে এই যে লিঙ্ক অপশনটা আছে এটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে, মানে মার্জ এটা দিলে হয় কি আপনি এখানে এক ঘরে চেঞ্জ করেন অটোমেটিক সবগুলো চলে আসবে। এখানে আমি তাই ক্লিক করতেছি, দেখেন সবগুলো ঘরে সেম হয়ে যাচ্ছে না আমার, ক্লিয়ার। এবার দিলাম দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন এই দেখেন আর্টবোর্ডের চারপাশে একটা বাড়তি একটা অংশ আসলো না লাল বর্ডার দিয়ে, এই যে আর্টবোর্ডের সাদা অংশের পর থেকে যে অঙ্কটা থাকে সেটাকে আমরা বলি ব্লিড এরিয়া। কি বলি ব্লিড এরিয়া বলে থাকি আমরা।
তারপরে ব্লিড, হ্যাঁ BLEED এরিয়া। তারপরে আমরা আসি আবার, ওকে তো এটা গেলো। আমি দরকার নেই আমার ব্লিড মনে করেন, তাহলে কি দেবো, জাস্ট 0 দিয়ে দেবো আমরা, ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে কালার মুড, RGB এবং CMYK অলরেডি দুটো সম্পর্কে বলে ফেলছি, তাই না? তো আমরা এখান থেকে CMYK আমরা আপাতত যত কাজ করবো আমরা সব RGB দিয়ে করবো, কারণ একটু আমাদের দরকার জিগজাগ দরকার বর্তমানে, তাই না? কারণ CMYK দিলে করে একটু ডিপ লাগবে আপাতত। তো সেজন্য এখন প্রথমে যদি মনে করেন একদম একটু ডিপের মধ্যে লয়ে যায়, কী করে ডিজাইন যে ফোটেই না চোখে, ক্লিয়ার। তো আমরা একটু RGB নিয়ে আপাতত কাজ করবো। আর কিছু দরকার এখানে আমাদের এই যে মানে কি বলে রেজুলেশন যাই বলুন কেন এটাকে আমরা হাই দিয়ে দিব। ওকে, তারপরে ওকেতে ক্লিক। তো জাস্ট শর্ট করে একটা ওভারভিউ দেয়। 1 নম্বরে আমাদের আর্টবোর্ড করাটা আমার দরকার, সেটা আমি এখান থেকে নিয়ে নিব। 2 নম্বর কাজটা আমি যখন আর্টবোর্ড বাড়াবো, এখান থেকে আমি আর্টবোর্ডের ভিতরে গ্যাপ কত দূর দরকার সেটা আমি এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। তার আর্টবোর্ডটাকে আমি কয়টা কলাম আমি সাজাতে চাই সেটা আমি এখান থেকে করতে পারবো, এই কলাম অপশন থেকে। ওকে, তারপর সাইজটা আমার যদি নির্দিষ্ট একটা সাইজ দরকার হয় তাহলে A4 বা লিগেল তখন এখান থেকে দেবো। আর না আমি যদি নিজের মতো করে সাইজ দেবো তখন আমরা এখানে উইথ এবং হাইটে লিখে দেবো। এখন আমি সেটা কিসে কোন ইউনিটে কাজ করছে, সেটা পিক্সেল না ইঞ্চি না কিসে কাজ করবো সেটা আমি এইখান থেকে সেটা দিয়ে দেবো, ক্লিয়ার। তো আগে এটা সিলেক্ট করুন, তারপরে এটা দিবেন, ক্লিয়ার। এখন আপনি বলেন আপনার একটা কাজ দরকার, সেটা 5 ইঞ্চির, কত ইঞ্চির, 5x5 দিলেন 5, ঠিক আছে। এরও দিলেন 5, দেওয়ার পর কী করলেন, এবার 80 ইঞ্চি চেঞ্জ করলেন, আইলো 0.07 ইঞ্চি, কারণ সে 5 পিক্সেল দূরে কাজ করে নিচ্ছে, ঠিক আছে। তো আগে আমরা ইউনিট চেঞ্জ করতে হবে, তারপর ওখান থেকে আবার বাকিটা চেঞ্জ করতে হবে, বুঝতে গেছে? ওকে, তারপরে আমরা গেল এটা। এখানে আমাদের ওরিয়েন্টেশন আমরা অলরেডি জানি, আমাদের ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেটে আমরা ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেটে কাজ করবো সেটা। আর বিলিড এরিয়া হলে কি আমাদের আর্টবোর্ডটা চারপাশে কতটুকু জায়গা আমরা ফাঁকা রাখতে চাই সেটা আমরা বিলিড এরিয়া থেকে করতে পারবো, তাই তো? ওকে, আর এখানে এটা অনেক সময় এটা এরকম হাইট থাকে, ঠিক আছে, কী থাকে এটা হাইট থাকবে, তো অ্যাডভান্স। তো এখানে এই অ্যারোতে ক্লিক করলে এটা বাইরে আসবে ঘর থেকে। তো এখানে ক্লিক করে CMYK দিলে হবে, RGB দিলেও হবে, যখন যেটা আমার দরকার। তো আমরা আপাতত RGB নিয়ে কাজ করবো। আর এখানে আপনার যদি নাম দরকার হয় তাহলে সেই নামটা কী করবো, লিখে দেব, ফার্স্ট ক্লাস। ওকে, দেখেন চলে আসলো। ওকে, তো এখন এখানে কিছু কাজ আবার বলি। এখন দেখেন এখানে কালারটা শো হলো না, আমরা যখন আর্টবোর্ডটা ছিল তখন কালার আসছিল আমাদের, তখন কালার আসে নাই। তো এগুলো আমরা প্লেটার বা প্লেট বলবো এগুলোকে আমরা। তো এখানে এই যে আমরা যে অপশনগুলো নিব আর কি, যে কী বলে ডকুমেন্টগুলো নেব, প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আমাদের অ্যাড হয়ে থাকবে। আমার দরকার না, এখান থেকে কেটে দেবো, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে কেটে যাবে, ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে সাদা যে অংশটা আছে এটাকে বলে আমরা আর্টবোর্ড, ঠিক আছে। আর এর চারপাশে যেটা আছে ওটাকে বলে আমরা স্কেচ এরিয়া, কী বলবো, স্কেচ এরিয়া, আঁকা কি স্কেচ বা স্কেচ যেটাই বলার না কেন, ঠিক আছে, স্কেচ এরিয়া। মানে আমি চাইলে এই আর্টবোর্ডের বাইরে এই পুরো পৃথিবী ধরে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। মানে এটা পুরোটার ভিতরে, এর বাইরে আমি নেবো না, মানে এই পুরোটা ধরে আপনি কিন্তু কাজ করতে পারবেন, ক্লিয়ার। তা আমার এটা আমার আর্টবোর্ড। তো এখানে আমাদের যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটা আমরা যেখানে বড় ছোটো করতে চাই, আমি কন্ট্রোল চেপে প্লাস চাপলে জুম হবে, কী চাপলে প্লাস, আর মাইনাস চাপলে জুম আউট হবে। তো আমরা এভাবে জুম ইন জুম আউট করতে পারি। তো এখন এই যে আপনার মনে করেন আপনি এখানে কিছু কাজ করেন, মানে চারপাশে আর্টবোর্ডের চারপাশে কাজ করে থুয়ে দিলেন, আপনার সাদার ভিতরে মানে আর্টবোর্ডের ভিতরে যেটা করবেন ওটা আপনার ফাইনাল ডিজাইন। আর্টবোর্ডের ভিতরে যেটা কি সেটা ফাইনাল ডিজাইন, আর আর্টবোর্ডের বাইরে যেটা সেটা কি ওর সাথে নারী বুড়ি যেগুলো দরকার, আইনা জাস্ট আইনা দরকার, এগুলো একটা ধরে বসাই দিলাম, ঠিক আছে। একটা লাগবরা কিক মেরে বাইরে বাইর করে দিলাম, ঠিক আছে, এরকম আর কি। তো এরকম আছে মানে অনেক পুরা 14 গোষ্ঠীর চারপাশে আইনা বসা রেখে আমরা এখানে কাজ করতে পারি, কিন্তু সেটা আমাদের ফটোশপের সুবিধা নাই। মানে ফটোশপে শুধু আর্টবোর্ডটা দেবে, এর বাইরে কোনো অংশ আপনার দেবে না, ক্লিয়ার। আর এখানে কি আপনার পুরো যা ফ্যামিলি যা আছে সবাই পাশে বসে রাখতে হবে, যখন যারা দরকার তারা আর্টবোর্ডের ভিতরে ইউজ করে দেবো, ক্লিয়ার, বুঝে গেছে? কী বুঝছো? আচ্ছা, ওকে, হ্যাঁ কি, হ্যাঁ যখন দূরে থাকে তখন এটা। ওকে, এইভাবে আমরা এগুলো করতে পারি। তারপরে তো এটা তো বললাম আমাদের টুলস। তো এই টুলসগুলো আমরা একটা একটা দেখবো। তো কোনটার কী নাম টাম সব জানতে হবে, ঠিক আছে। নাম কাহিনী, কোনটার কী কাহিনী সেটাও জানতে হবে, ঠিক আছে। শুধু নাম জানান কাহিনী জানান না লাভ হইব, কাহিনী জানতে হবে, ঠিক আছে। কাহিনী আমার কোন কাহিনী, মানে কোন কাজে সেটা লাগবে আমার, বুঝা গেছে? ওকে, গেল এটা। তারপরে তা এখন আমরা যখন প্রত্যেকটা টুলস যখন আমরা নেব, ওই টুলস রিলেটেড আমাদের আবার কিছু অপশন এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখানে এই মানে এই জায়গায় আমাদের চেঞ্জ হয়, বা আমরা যখন এগুলো কাজ করবো যেখানে আমাদের আছে স্ট্রোক আছে, কালার আছে,
স্টক কালার আছে, অনেক কিছু আছে আমাদের, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে জাস্ট একটু গোলাসা করে দিয়ে দেখাই দিচ্ছে কোনটার কি কি জিনিস, ঠিক আছে? বুঝলে গেলে করার কিছু নেই, ভিডিও দেখ বারবার ভিডিও স্যার পোটা এটা যে কালো, এটা কি অন্য কোনো কালার হবে না? এটা চেহারাই এমন, ঠিক আছে? কালোটার দিকে কতক্ষণ টাকা দেখা যাবে? বলে কি কালো দিকে দিতে ভালো মতো আছে, সাদা হলে তো চোখের সমস্যা হবে। হাই রে আল্লাহ, কোন দেশে আছে আপনাদের? পুরোটা সাদা হইতো, চোখ তো নষ্ট হতে অল্প কয়েকদিনে, কালো হতে তো মনে করেন একটু শান্তি ফিল পাইতিস না, চোখের সমস্যা কমান হইতেন স্যার, সমস্যা নেই। ধর্মিয়া। ওকে, এগুলো এক একটাকে আমরা প্লেটার বলি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো এভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা এখানে পাবো। তো ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার, বুঝতে পারছি? তো এখন আপনারা যেটা করবেন, এটা ওপেন করেন, কম্পিউটারটা ওপেন করে